ওয়েলকাম টু বেঙ্গল একাডেমি। আজকে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের উৎস নিয়ে। তো ঐতিহাসিক যেসব উৎস রয়েছে সেগুলো নিয়ে যেসব বিগত বছরের প্রশ্ন এসে ডব্লিউবিসিএসে এবং কিছু সাজেস্টিভ প্রশ্ন উত্তর। তো চলো এক এক করে প্রশ্নগুলো পড়া যাক। বলছে কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের ওপর গবেষণার জন্য বিখ্যাত? অ্যান্সার হবে রামশরণ শর্মা। যদি বলে মুঘল যুগের ইতিহাস সম্পর্কে কে আলোচনার জন্য বিখ্যাত, তাহলে হবে সতীশচন্দ্র। আর যদি বলে যে আধুনিক ভারতের ওপর গবেষণার জন্য কে বিখ্যাত, তাহলে হবে বিপিন চন্দ্র। ঠিক আছে। নেক্সট দেখো, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? হ্যাঁ, তো বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? আমাদের বরাহ মিহির। আর অমরকোশ কে লেখেন? অমরকোশ লিখেছেন অমর সিংহ। অমর অমর ম্যাচিং আছে। কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে মেগাস্তিনিস। আর মেগাস্তিনিসের লেখা একটি বইয়ের নাম লেখো, তাহলে সেটা হবে ইন্ডিকা। নেক্সট দেখো, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? ঠিক আছে, বুদ্ধচরিত গ্রন্থকে অশ্বঘোষ এবং পাণিনি কি লিখেছিলেন? অষ্টাধ্যায়ী। নেক্সট প্রশ্ন দেখো, বলছে যে চীনা পর্যটক হিউয়েন সাং, ঠিক আছে, হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম হচ্ছে শি ইউ কি। তো তিনি ভারতে আসেন কার রাজত্বকালে বা কার শাসনকালে? অ্যান্সার হবে হর্ষবর্ধনের রাজত্বকালে। এবার বলছে কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? কাদম্বরী গ্রন্থের রচয়িতা হচ্ছে দেখো বাণভট্ট। ঠিক আছে, কাদম্বরী গ্রন্থের রচয়িতা বাণভট্ট। তাছাড়া বাণভট্ট হর্ষচরিত লেখেন। এখানে ক্ষেমেন্দ্র লেখেন বৃহৎ কথা মঞ্জুরি। আর কলহন লেখেন রাজতরঙ্গিনী। ঠিক আছে, ঐতিহাসিক বিবরণ দেই রাজতরঙ্গিনী। ইম্পর্টেন্ট প্রশ্ন পড়তে পারে। কলহনের লেখা একটি বইয়ের নাম রাজতরঙ্গিনী। উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি কত অব্দে? খ্রিস্টপূর্ব 800 অব্দে। নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতনের স্পষ্টভাবে অঙ্কিত আছে? ঠিক আছে, দেখো নন্দদের পতনের সম্পর্কে এখানে বলেছে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত দ্বারা পতন ঘটেছিল তাদের, এবং সেটি লেখা আছে বিশাখ দত্তের লেখা একটি বই যেটার নাম হচ্ছে মুদ্রা রাক্ষসে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 2014 সালে এসেছিল। এগুলির মধ্যে কোনটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? দীপবংশ। প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ। ইন্ডিকা এর প্রণেতাকে? মেগাস্থিনিস। আইহোল প্রশস্তি কে রচনা করেন? রবিকীর্তি। এবং রবিকীর্তি দ্বিতীয় পুলকেশীর কে ছিলেন? দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। ঠিক আছে, চালুক্যরা দ্বিতীয় পুলকেশী। আর তিনি আইহোল প্রশস্তি রচনা করেন। এবং আইহোল প্রশস্তিতে কার বিবরণ পাওয়া যায়? দ্বিতীয় পুলকেশীর। তালিমপুর খামরুপর পালবংশ কোন রাজার সমরকীর্তি বর্ণনা করে? এটা এর আগেও একটা লেসনে আমার দেওয়া রয়েছে। দেখো, খালিমপুর তাম্রপট ধর্মপাল সম্পর্কে। ধর্মপাল কে? তিনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, বলছে সমুদ্রগুপ্তের কৃতিত্ব সম্পর্কিত এলাহাবাদ যে প্রশস্তি, এই এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে? তিনি হচ্ছেন হরিসেন। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। যেরকমটা এখানে দেখো, রবি কীর্তি হচ্ছেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি এবং তিনি আইহোল প্রশস্তি রচনা করেন। সেম এখানেও হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি যিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেন, কিন্তু এখানে বর্ণনাকার আছে সমুদ্রগুপ্তের বর্ণনা আছে। নেক্সট দেখো, 2012 সালে এসেছিল। বলছে কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ আছে? ঋগ্বেদে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ আছে। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, বলছে বৌদ্ধদের প্রধান যে ধর্মগ্রন্থগুলি সেটা কোন ভাষায় রচিত? পালি ভাষায় রচিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, বলছে তহকিকি হিন্দ কে রচনা করেন? তহকিকি হিন্দ রচনা করেন কে? আল বিরুনি। তিনি মোহাম্মদ গজনবীর সাথে ভারতে এসেছিল কত সালে? 1019 এডিতে। নাসিক প্রশস্তি কে রচনা করেন? গৌতমীপুত্র সাতকর্ণী। এটাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? এটাও ইম্পর্টেন্ট। তিনি আসেন কার রাজত্বকালে? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। আর মোহাম্মদ বিন তুগলক কে ছিলেন? দিল্লির সুলতানাত ছিলেন। ইবন বতুতা 1333 অব্দে খ্রিস্টাব্দে কোথায় আসে? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন। তো এখানে হচ্ছে ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোর এন্ডিং হচ্ছে। ঠিক আছে। নেক্সট দেখো কিছু সাজেস্টিভ প্রশ্ন উত্তর যেগুলো আসতে পারে সম্ভাব্য প্রশ্নে। যেমন ঋগ্বেদ মোট কটি মণ্ডলে বিভক্ত? তো ঋগ্বেদে মোট 10টি মণ্ডল রয়েছে। হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? হর্ষবর্ধনের রাজত্বকালে। হর্ষচরিতের রচয়িতাকে? হর্ষচরিতের রচয়িতা দেখো এখানে হচ্ছে বাণভট্ট। ঠিক আছে, বাণভট্ট আবার কাদম্বরীও রচনা করেন। প্রধান হিন্দু পুরাণের সংখ্যা কটি? তো হিন্দু পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। নিম্নলিখিত কোন গ্রন্থের সাথে ঋগ্বেদের সাদৃশ্য আর্যদের আদি বাসস্থান নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তো জেন্দ আবেস্তা হবে আর সঠিক অ্যান্সার।
তারপরে দেখো পুরুষ সূক্ত কোন বেদের অংশ? পুরুষ সূক্ত হচ্ছে ঋগ্বেদেরই একটি অংশ। স্বপ্নবাস বদত্তা কার লেখা? দেখো স্বপ্নবাস, এখানে স্বপ্নবাস থেকে রচয়িতার নাম হবে ভাস, স্বপ্নবাস ভাস, ঠিক আছে। এবার দেখো কোন বেদে জৈন তীর্থঙ্কর ঋষভ এবং অরিষ্ঠনেমির উল্লেখ রয়েছে? তো ঋষভ এবং অরিষ্ঠনেমি এরা তীর্থঙ্কর ছিলেন, জৈন তীর্থঙ্কর, এবার উল্লেখ রয়েছে কোথায়? ঋগ্বেদে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 1837 সালে অশোকের লিপি পাঠোদ্ধার করেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জেমস প্রিন্সেপ। মৌর্য যুগের ইতিহাসের উৎসরূপে নিম্নলিখিত কোনটি সর্বাপেক্ষা কম গুরুত্বপূর্ণ? রাইট অ্যান্সার হবে মুদ্রা। মহাপুরাণের রচয়িতা জিনসেনা এবং গুণভদ্র কার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? প্রথম অমোঘবর্ষ। আইহোল প্রশস্তিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত আছে? দেখো আইহোল প্রশস্তি এর আগেও পড়লাম আমরা, এটা রবি কীর্তি দ্বারা রচিত, এবং এখানে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী অর্থাৎ রবি কীর্তি যার সভাকবি ছিলেন, হ্যাঁ, তার চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কীর্তি কাহিনী বর্ণিত আছে। নিম্নলিখিত কোন গ্রন্থে কাশ্মীরের ইতিহাস? দেখো কলহনের লেখা এটা রাজতরঙ্গিনী, এখানে কাশ্মীরের ইতিহাস কি আছে বর্ণিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতে আছেন? চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত অ্যান্সার থাকে অনেক জায়গায়, সমুদ্রগুপ্ত মনে রাখতে হবে, এটা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্তিনিস ভারতে আছেন। জৈন কল্পসূত্র এর রচয়িতাকে? জৈন কল্পসূত্রের রচয়িতা আছেন ভদ্রবাহু। এবার বলছে যে সঠিক উত্তরটি নির্ণয় করো, অর্থাৎ মত্তবিলাস লিখেছেন ধৈ, স্বপ্নবাস বদত্তা লিখেছেন কালিদাস, অথবা মালবিকাগ্নিমিত্রম লিখেছেন ভাস। তো কে কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হবে দায়ভাগ। দায়ভাগ যিনি লিখেছেন সে হচ্ছে জিমুদ্বাহন, ঠিক আছে। আর স্বপ্নবাস বদত্তা তো হচ্ছে এটাই ভাস, আর মালবিকাগ্নিমিত্রম হচ্ছে কালিদাসের লেখা। চন্দ্রগুপ্ত মৌর্যের পশ্চিম ভারত বিজয়ের উল্লেখ আছে কোন লেখতে? সেটা হবে জুনাগড় লেখ, ঠিক আছে। পশ্চিম ভারত যে বিজয় করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, সেটা জুনাগড় লেখে আছে বর্ণিত। হরিসেন কোন রাজার সভাকবি ছিলেন? হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। তারপরে হাতিগুম্ফা লেখে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত আছে? হাতিগুম্ফা লেখ কলিঙ্গরাজ খারবেলের কীর্তি কাহিনী বর্ণিত রয়েছে। নিম্নলিখিত কোন গ্রন্থে আর্যদের সাথে দাসদের সংঘাতের উল্লেখ রয়েছে? তো আর্যদের সাথে দাসদের সংঘাতের উল্লেখ রয়েছে ঋগ্বেদে। অর্থশাস্ত্র এর রচয়িতাকে? কৌটিল্য। ইম্পর্টেন্ট প্রশ্ন, মার্ক করে রাখবে। তারপর হচ্ছে দেখো গায়ত্রী মন্ত্র উল্লিখিত রয়েছে কোথায়? ঋগ্বেদে। তো দেখো তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা করে নাও, হ্যাঁ, কারণ এরকম অনেকগুলো প্রশ্ন আমি সম্ভাব্য প্রশ্নতে রয়েছে, তো একটু টাইম লাগবে শেষ করতে ভিডিওটা, তো সাবস্ক্রাইব করে নাও গিয়ে, তারপরে ভিডিওটা রেখো। আর এগুলো সব নোট খাতায় নোট করে নাও, যাদের কাছে ছায়া প্রকাশনের চ্যালেঞ্জারটা নেই তারা এখান থেকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এখান থেকে সমস্ত ভিডিও তারা পেয়ে যাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। তো দেখো গায়ত্রী মন্ত্র উল্লিখিত রয়েছে কিসে? ঋগ্বেদে। মৌর্য যুগের যে বিভিন্ন বাণিজ্য পদ সেগুলোর উল্লেখ রয়েছে কিন্তু অর্থশাস্ত্রে। আর এই অর্থশাস্ত্র কার রচিত? দেখো উপরের প্রশ্ন আছে কৌটিল্য দ্বারা রচিত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, যে শিলাপ্পাদিকরমের লেখককে? ঠিক আছে, শিলাপ্পাদিকরমের লেখক হচ্ছেন ইলানগো আদিগাল। নেক্সট প্রশ্ন, দেওপাড়া প্রশস্তি এর রচয়িতাকে? উমাপতি ধর। ইম্পর্টেন্ট প্রশ্ন, মার্ক করে রাখবে, দেওপাড়া প্রশস্তি এর রচয়িতা। রামায়ণের তামিল অনুবাদ কে করেন? কম্বন, ঠিক আছে। মালবিকাগ্নিমিত্রম কার রচিত? কালিদাসের রচিত, কিন্তু প্রশ্ন করেছে এই গ্রন্থের নায়ককে? অগ্নিমিত্র শুঙ্গ। সংস্কৃত ব্যাকরণ রচনা করেন কে? পাণিনি। উপনিষদগুলির আলোচ্য বিষয় কি? আচ্ছা, উপনিষদে কি বর্ণিত আছে, কি সম্পর্কিত সাবজেক্টটা হচ্ছে তার দর্শন, ফিলোসফি, রাইট। নেক্সট প্রশ্ন দেখো, বলছে উপনয়নের বর্ণনা প্রথম পাওয়া যায় কোথায়? এটা হবে শতপথ ব্রাহ্মণে। 10 রাজার যুদ্ধ বর্ণিত রয়েছে কোথায়? ঋগ্বেদে। কথাসরিত সাগরের রচয়িতা হচ্ছে সোমদেব। যোগ দর্শনের ব্যাখ্যা দিয়েছিলেন কে? যোগ দর্শনের ব্যাখ্যা দিয়েছিলেন পতঞ্জলি। অষ্টাধ্যায়ী রচনা করেন কে? পাণিনি। কাকে ভারতীয় নাটকের জনক বলা হয়? ভাসকে। ভাসের লেখা নাটক হচ্ছে স্বপ্নবাস বদত্তা, রাইট। বেদাঙ্গের সংখ্যা কটি? 6টি। আয়ুর্বেদ কোন বেদের উপবেদ? আয়ুর্বেদ হচ্ছে অথর্ববেদের একটি উপবেদ। সঠিক জোরটি নির্ণয় করো। এখানে শিল্পবেদ যজুর্বেদে আছে, ঠিক আছে। আর আয়ুর্বেদ ঋগ্বেদ না, আয়ুর্বেদ কিসে আছে? 37 নম্বর প্রশ্ন দেখো, আয়ুর্বেদ হচ্ছে অথর্ববেদের একটি অংশ, আর শিল্পবেদ হচ্ছে যজুর্বেদের একটি উপবেদ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, প্রাচীনতম জৈন ধর্মগ্রন্থ কোনটি? কল্পসূত্র। প্রথম বৌদ্ধ সম্মেলনে সুপ্ত পিটক গ্রন্থটি লিপিবদ্ধ করেন কে? প্রথম বৌদ্ধ সম্মেলনে সুপ্ত পিটক যে গ্রন্থ সেটা লিপিবদ্ধ করেন কে? আনন্দ। নিচের কোন গ্রন্থটি হিন্দু আইনের ওপর রচিত?
মিতাক্ষরা আর দায়ভাগ দুটোই হবে অ্যান্সার। তো অ্যান্সার হবে সি, এ এবং বি। এবার দেখো, বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি মূলত যে ভাষায় রচিত, এটা আগেও এসে, এটা ডব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল অ্যাকচুয়ালি। এটা পালি ভাষায় রচিত। বিনয় পিটক সংকলন হলেন, অর্থাৎ বিনয় পিটকের সংকলককে, বিনয় পিটকের সংকলক হচ্ছেন উপালি। জৈন তীর্থঙ্করদের জীবনী লিপিবদ্ধ রয়েছে কিসে? কল্পসূত্রতে। কল্পসূত্রটা কি? কল্পসূত্র সম্পর্কে একটা দেখো, 39 নম্বর প্রশ্ন। প্রাচীনতম জৈন ধর্মগ্রন্থ হচ্ছে কল্পসূত্র, ঠিক আছে। আর এই কল্পসূত্রতে কি রয়েছে? 44 নম্বর প্রশ্ন দেখো, জৈন তীর্থঙ্করদের জীবনী লিপিবদ্ধ রয়েছে এই কল্পসূত্রতে। কোন ভাষায় প্রথম দিকে জৈনদের ধর্মসাহিত্য রচিত হয়েছিল? অর্ধমাগধী ভাষায় জৈনদের ধর্মসাহিত্য রচিত হয়েছিল, আর বৌদ্ধদের পালি ভাষায়, ঠিক আছে, মনে রাখবে। নিম্নলিখিত কোন গ্রন্থে ষোড়শ মহাজনপদের বর্ণনা রয়েছে? অঙ্গুত্তর নিকায়ে ষোড়শ মহাজনপদের বর্ণনা রয়েছে। নিম্নলিখিত কোনটি শ্রুতি সাহিত্যের অংশ নয়? ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ এগুলো শ্রুতি সাহিত্য, বাট বেদাঙ্গ লেখা হতো, এটা শ্রুতি সাহিত্যের অংশ নয়। নেক্সট প্রশ্ন দেখো, সঠিক জোটটি নির্ণয় করো। এখানে হবে উপরোক্ত সবকটি, অর্থাৎ সাংখ্য দর্শনের রচয়িতা হচ্ছে কপিল, পূর্ব মীমাংসার জৈমিনী এবং ন্যায়শাস্ত্রকে গৌতম। কোন বংশের রাজারা ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কুষাণ রাজারা প্রথম কি করে ভারতের স্বর্ণ মুদ্রা, হ্যাঁ, গোল্ড কয়েন এর প্রচলন করেছিল। নিম্নলিখিত কোন বেদের সংহিতা অংশটি আংশিক গদ্যে এবং আংশিক পদ্যে রচিত? যজুর্বেদ আংশিক গদ্যে রচিত এবং আংশিক পদ্যে রচিত। নেক্সট প্রশ্ন দেখো, 51 নম্বর বলছে, ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উৎস বলে মনে করা হয় কাকে? সামবেদকে। 52 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের মনীষী ছিলেন কে? এদের মধ্যে গুপ্ত যুগের মনীষী সব কটি হবে অ্যান্সার। আর্যভট্ট ছিলেন, বরাহ মিহির ছিলেন এবং কালিদাস, সব ব্যক্তি গুপ্ত যুগের মনীষী ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, বলছে সঠিক জোড়টি নির্ণয় করো। হ্যাঁ, এখানে দেখো ইন্ডিকা, ফাইয়েন, ফোক ওকি, হিউয়েন সাং, দেখো সবকটি ভুল লেখা রয়েছে, ঠিক আছে। তো অ্যান্সার কি হবে? উপরোক্ত কোনোটি নয়, কারণ সিইউকি কে লিখেছে? সিইউকি লিখেছে হিউয়েন সাং। ইন্ডিকাকে লেখেন, ইন্ডিকায় লেখেন মেগাস্থেনিস। প্রথমে পড়েছি, দেখো যদি তোমরা সবাই নোট করছে এক এক করে, তাহলে নিশ্চয়ই খাতায় পাবে, ঠিক আছে। ইন্ডিকায় লেখে মেগাস্থেনিস, সিইউকি লেখেন হিউয়েন সাং। তারপরে গোত্র শব্দটি প্রথম উল্লিখিত হয়েছিল কোথায়? গোত্র শব্দটি ঋগ্বেদে। লক্ষণ সেন এর রাস্য অলঙ্কৃত করেছিলেন কে? জয়দেব। জয়দেবের রচিত একটি গ্রন্থ কি? গীত গোবিন্দ। তাছাড়াও কে ছিলেন? ধৈ ছিলেন। তো অ্যান্সার হবে সি, এ, বি উভয়ে। রামচরিত কাব্য কার রচিত? 56 নম্বর প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী। 57 নম্বর, মনুস্মৃতির আলোচ্য বিষয়বস্তু কি? মনুস্মৃতিতে আইন রয়েছে। এবার দেখো, শূদ্র শব্দটি প্রথমবার উল্লিখিত হয়েছে ঋগ্বেদের কোন মণ্ডলে? দশম মণ্ডলে। নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? নাসিক প্রশস্তিতে গৌতমীপুত্র সাতকর্ণীর। কনিষ্কের সমসাময়িক ছিলেন কে? কনিষ্কের সমসাময়িক ছিলেন সকলে, অর্থাৎ অশ্বঘোষ, বসুমিত্র, নাগার্জুন, সমস্ত লোকেরা, ঠিক আছে। মৃত্যুর ধারণা প্রথমবার উল্লিখিত হয়েছিল কোথায়? মৃত্যুর ধারণা প্রথমবার উল্লিখিত হয়েছিল শতপথ ব্রাহ্মণে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে যে মিলিন্দ পঞ্চহ এর রচয়িতা কে? নাগসেন। কালিদাস কোন গুপ্ত রাজার সমসাময়িক ছিলেন? কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক। পঞ্চসিদ্ধান্তিকা কার রচিত? পঞ্চসিদ্ধান্তিকা হচ্ছে বরাহ মিহিরের রচিত। তাছাড়া বৃহৎ সংহিতাও বরাহ মিহিরের রচিত। আর বৃহৎ সংহিতা কার রচিত গ্রন্থটি? ডব্লিউবিসিএস প্রিলিমসে চলে এসেছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে যায়। ভারতে রৌপ্য মুদ্রা প্রচলন করেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং ভারতে গোল্ড কয়েন অর্থাৎ সোনার মুদ্রা কারা করে? কনিষ্ক রাজারা। নেক্সট প্রশ্ন দেখো, 67 নম্বর, হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ রূপে উল্লেখ করা হয়েছে কোন প্রশস্তিতে? আইহোল প্রশস্তিতে। রবিকীর্তি কোন রাজার সভাকবি ছিলেন? রবিকীর্তি দ্বিতীয় পুলকেশীর। প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হয়? প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয় হিউয়েন সাংকে। তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন। মৃচ্ছকটি হলো একটি কি? মৃচ্ছকটি হলো একটি নাটক। নিম্নলিখিত কোন নাটকটি হর্ষবর্ধন দ্বারা রচিত? নিম্নলিখিত সমস্ত নাটকটাই হর্ষবর্ধন লিখেছেন। নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী সমস্তই। পঞ্চরত্নের রচয়িতাকে? পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছেন বিষ্ণু শর্মা। নিম্নলিখিত কোন গ্রন্থটি বিশাখ দত্ত দ্বারা রচিত? দেখো, বিশাখ দত্ত মুদ্রা রাক্ষসও লিখেছিলেন, যেখানে নন্দদের পতনের ঘটনা বর্ণিত রয়েছে। তাছাড়া দেবী চন্দ্রগুপ্তমও লেখেন। নিম্নলিখিত কোন গ্রন্থটি কনিষ্কের রাজত্বকালে রচিত? নিম্নলিখিত যে গ্রন্থটি সেটা হচ্ছে সমস্তই, অর্থাৎ মধ্যমিকা সূত্র, বৃহৎ কথা মঞ্জুরি এবং বুদ্ধচরিত।
হ্যাঁ, আর বুদ্ধচরিত কে লিখেছেন? অশ্বঘোষ। তো অশ্বঘোষ হচ্ছেন সভাকবি হবে নিশ্চয়ই কার? কনিষ্কের রাজসভায়। তো কনিষ্কের রাজত্বকালে উপরোক্ত সবকটি রচিত। ঠিক আছে, নিচে দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে, যাদের ডাউট থাকবে অ্যান্সার দেখে নাও। তো আজকের জন্য এইটুকুই, পরে দেখা হবে নেক্সট ভিডিওতে, অন্য কিছু আলোচনা করবো নেক্সট ভিডিওতে। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং সাবস্ক্রাইব করে নাও সবাই।